আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, যে মানুষটি কিনা তোমার কসম খেয়ে বারবারই আমার কাছে মিথ্যা কথা বলেছে, বারবার আমার কাছে মিথ্যা বলে ভালোবাসা দেখিয়ে প্রতারণা করেছে। তাকে তুমি মাফ করে দাও। যে ভালোবাসা পূর্ণতা পায় না, সে ভালোবাসা কখনো ভালোবাসা হতে পারে না। আমি তো তোমার কসম কেটেছিল বলে হয়তো বিশ্বাস করেছিলাম, কারণ দুনিয়াতে আর যাই হোক, সে আমার আল্লাহর কসম কেটেছে, তাকে আর যাই হোক বিশ্বাস করা যায়। কে জানে তোমার কসম খেয়েও সে বেঈমানি করবে। তুমি তাকে মাফ করে দাও আল্লাহ। কারণ মানুষ যে হাসতে হাসতে কসম কাটতে কাটতে মিথ্যা কথা বলে, তা হয়তো আমি আমার ভালোবাসার মানুষটির কাছে দেখেছি, আমি আমার ভালোবাসার মানুষটির চোখে মিথ্যা কথা বলতে দেখেছি। কারণ তোমার কসম কেটে খেয়ে সে মিথ্যা কথা বলেছে। তুমি তাকে মাফ করে দাও। আমি মাফ করে দিয়েছি, কারণ শুনেছি ভালোবাসার মানুষটি যদি ক্ষমা না করি, ভালোবাসার মানুষটি নাকি অনেক কষ্টে থাকে। প্রতি রাহাতে, হয়তো প্রতি মুহূর্তে কোনো এক সময় আমার জন্য কষ্ট পাবে, এরকম সবাই বলে। যদি এমনটাই হয়ে থাকে, তাহলে তুমি আমার ভালোবাসার মানুষটিকে মাফ করে দাও। কারণ আমি চাই না আমার ভালোবাসার মানুষটি আমার জন্য কষ্ট থাকুক। আমি তাকে অভিশাপ করবো না। ও যেখানে থাকুক ভালো থাকুক, ওর ভালো থাকা দিয়েই আমার ভালো থাকা হবে। আমি তো পারি না তাকে ছাড়া থাকতে, তাহলে সে কিভাবে আছে আমাকে ছাড়া থাকতে?